নজর রাখবো পরবর্তী সংবাদে। মায়ের মন্দিরে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এক প্রকার ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু করলো আজ মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। আসন্ন ত্রিস্তর নির্বাচনে জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষ্যে শনিবার জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় ডোর টু ডোর কর্মসূচিতে অংশগ্রহণ করল মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। প্রথমে জোলাইবাড়ি ব্লকের অধীনে শান্তিনিকেতন পাড়ায় মায়ের মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে মায়ের আশীর্বাদ নিয়ে জোলাইবাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির ৮ নম্বর আসনের বিজেপি মনোনীত প্রার্থী অর্থাৎ তাপস দত্ত এবং জেলা পরিষদের ১৩ নম্বর আসনের বিজেপি মনোনীত প্রার্থী শিল্পী নমকে সঙ্গে নিয়ে ডোর টু ডোর কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তাপস দত্ত বিগত দিনেও জোলাইবাড়ি বাসীর কাছে লোক হিসেবে বিশেষ পরিচিতি লাভ করেছে। বিগত দিনে জোলাইবাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যানের পদে ছিলেন তাপস দত্ত। তিনি কোনো প্রকার ভেদাভেদ ছাড়াই সমস্ত প্রকারের সরকারি সুযোগ সুবিধাগুলি থেকে লোকজনদের কাছে পৌঁছেছে, যেটা জানানো হয়েছে। তবে আপাতত বিস্তারিত বিষয় নিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার কি বক্তব্য রয়েছে শুনুন। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে আজকে ৮ জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৮ নম্বর পঞ্চায়েত সমিতি এবং ১৩ নম্বর জেলা পরিষদ আমাদের প্রার্থী রয়েছেন। জেলা পরিষদের দিদি শিল্পী এবং পঞ্চায়েত সমিতিতে রয়েছেন আমার দাদা তাপস দত্ত। ওনার সমর্থনে আজকে সকাল থেকে আমরা জনসম্পর্ক এই অভিযান আমরা শুরু করেছি। আগামী ৮ তারিখ আগস্ট সকাল থেকে নির্বাচন হবে। এই নির্বাচনকে কেন্দ্র করে আজকে আমাদের সারাদিনের কর্মসূচি আমরা এই মুহূর্তে আমরা শুরু করেছি এবং জনগণের কাছে সেটা আমরা পৌঁছে দেওয়ার জন্য ভারত সরকারের বিভিন্ন প্রকল্প এবং রাজ্য সরকারের বিভিন্ন সুযোগ সুবিধাগুলি মানুষের কাছে দুয়ারে দুয়ারে পৌঁছে গেছে। তার জন্য মানুষ পুনরায় আবার এই নির্বাচনে আমাদের দেশের প্রধানমন্ত্রীর পক্ষে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষে জনসমর্থন করার জন্য আমরা জনগণের কাছে আমরা আবেদন করছি। এবং এই ৮ জুলাইবাড়ি আমাদের বিশ্বাস বিরোধীরা রয়েছে, সেটা আমাদের গণতন্ত্র বিশ্বাসী কারণে আমরা বিভিন্ন দলকেও আমরা সুযোগ দিয়েছি যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। বিগত দিনে যদি আমরা দেখি এই রাজ্যের প্রায় ২৫ বছর লাগাতার বিগত সরকারের আমলে কমিউনিস্টের সময়ে বিরোধী কোনো পঞ্চায়েত নির্বাচন, সমিতি নির্বাচন বা জেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো সুযোগ দেওয়া হয়নি। আজকে আমাদের দল ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি এবং বর্তমানে একটি ক্ষমতা রয়েছে এই রাজ্যের শাসক দলে। আমরা গণতন্ত্রকে বিশ্বাস রেখে আমরা বিরোধীদেরকেও আমরা আহ্বান করছি যে তারাও আপনারা শুনলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার বক্তব্য। কার্যত তিনি আজ তুলে ধরেছেন যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা প্রার্থী দিতে পারত না, তবে বর্তমান সময়ে রাজ্যে বিজেপি, আইপিএফটি এবং তিপ্রামথা দলের জোট সরকার গঠনের পর গণতন্ত্রে মানুষ আজ বিশ্বাস করছে। তাই ত্রিস্তর নির্বাচনে জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে বিরোধীরা প্রার্থী দিয়েছে। বিরোধীরা প্রার্থী দিলেও সকলে বিগত দিনে যেভাবে সিপিআইএম কে বর্জন করেছে, একইভাবে আসন্ন ত্রিস্তর নির্বাচনে বিজেপির বিরুদ্ধে যারা প্রার্থী দিয়েছে তাদের সকলকে বর্জন করবে। আসন্ন ত্রিস্তর নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবেন বলে আজ আশা ব্যক্ত করেছেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।